মনে আছে আমি মনে হয় 15 দিন পরে পরীক্ষা দিয়েছিলাম এবং টিকছি। কিন্তু যারা 15 দিন তো দূরের কথা, 15 মাস ধরে পড়তেছে, এরা তো পাশ করে নাই। এরপরে 44তম বিসিএস মনে হয় 7 দিন পড়ছি। এখন আপনার কাছে স্বপ্ন মনে হতে পারে, ভাই কি বলেন 7 দিন কেন মনে হবে? আমার বেঁচে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনি আমার শিটগুলো দেখেন। 7 দিন আপনি যদি এটা ভালোভাবে কয়েকবার পড়ে ফেলেন, এরপরে 7 দিন কেন, 3 দিনে আপনি পরে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন, কনফিডেন্স পাবেন, ভুল করবেন না। আজকে নতুন করে আমি আবার পরিচয়টা দেই। আমি জাহিদুল ইসলাম, 43তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে বর্তমানে কর্মরত আছি। 41তম বিসিএস এ আমি নন ক্যাডারে প্রায় 8 মাস কর্মরত ছিলাম পলিটেকনিক ইনস্টিটিউটে। 44তম বিসিএস এর ভাইবা দিয়েছি, 45তম রিটেন দেয়া আছে, 46তম রিটেন আছে সামনে, দিব না সম্ভবত। চাইলে আমি 47 দিতে পারবো, 48 দিতে পারবো, আরো 49 দিতে পারবো বিসিএস অনেকগুলা। কথাগুলো কেন বলছি? কথাগুলো বলার মূল কারণ হলো, আমার প্রথম বিসিএস ছিল 41, আর ওইটাতে আমার নন ক্যাডার আসে। দ্বিতীয় বিসিএস হলো 43তম, সেটাতে আমার শিক্ষা ক্যাডার আসে। এর মধ্যেই ক্যাডার হওয়ার মধ্যে আমার এর মধ্যে অনেকগুলো ভাইবা ছিল, শেষ পর্যন্ত ভাইবা গুলো দেই নাই। যখন নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে গেছে আর ভাইবা দেই নাই, এরপরে তো ক্যাডারই হয়ে গেলাম। বেশিরভাগই ভাইবা ছিল পিএসসি কেন্দ্রিক। তারপরে হলো যে বাংলা একাডেমির একটা নবম গ্রেডের ভাইবা ছিল, তারপরে আরো অনেকগুলো ভাইবা ছিল। ইভেন কখনো প্রাইমারি পরীক্ষা বলেন, এনটিআরসি বলেন, এগুলো তো পরীক্ষা দেই নাই। কথাগুলো বলার মূল কারণ হলো, একবার যখন আপনার প্রিপারেশন সম্পূর্ণ ভালোভাবে গুছিয়ে যাবে, আপনি যে কোনো পরীক্ষা দিবেন, আপনি প্রিলি টিকবেন। আপনি যে কোনো পরীক্ষা দিবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা ভাবি যে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, এরপরে হলো যে ভাইয়া এটিউর প্রিপারেশন কিভাবে নিব, ভাইয়া খাদ্যের প্রিপারেশন কিভাবে নিব, ভাইয়া প্রাইমারি প্রিপারেশন কিভাবে নিব, ভাইয়া হলো যে এনটিএস এর জন্য সাজেশন বিক্রি করতেছে, কিনবো কিনা, ভাইয়া হলো যে স্বাস্থ্যের যে কি জানি হেলথের কি পরীক্ষা আছে ওইটার জন্য বিক্রি করতেছে, সাজেশন বিক্রি করছে, কিনবো কিনা। আরে এগুলো কোনো কথাই না। সাজেশন আবার কি? এটা কি এসএসসি ইন্টার পরীক্ষা নাকি যে 2018 সালে পরীক্ষা আপনি দিচ্ছেন, তার মানে 16 সাল থেকে কমন আসবে? 2020 সালে পরীক্ষা দিচ্ছেন, 18 সাল থেকে কমন আসবে, এরকম নাকি? এরকম তো কোনো সিস্টেম নেই। আমরা কি করি, আমরা হলাম যে না বুঝেই হলো এটা কিনা শুরু করি, ওইটা কিনা শুরু, খাদ্যের জন্য বই কিনা শুরু করি, তারপরে হলো যে সাজেশন কিনা শুরু করি। এরকম কোনো সিস্টেম নাই। মূল বিষয় হলো, আপনাকে গোছায় একবার যদি প্রিপারেশন নিয়ে ফেলেন, দেন আপনি সব পরীক্ষা টিকবেন। পড়া এক, ঘুরে ফিরে পড়া এক। অনেকে বলবে যে ব্যাংকের প্রিপারেশন নেন। আপনি বিসিএস এর প্রিপারেশন নেন ভালোভাবে, আপনি এমনিই ব্যাংকে টিকবেন। আপনি কেন টিকবেন না? কারণ ব্যাংকের প্রশ্ন হলো ইংরেজিতে হয়, বিসিএস এর প্রশ্ন হলো বাংলাতে হয়। পার্থক্য শুধু এইটুকুই। বিসিএস এর প্রশ্ন বাংলাতে হয়, ব্যাংকের প্রশ্ন ইংরেজিতে হয়, পার্থক্য এইটুকুই। তো আপনি যদি ইংরেজি ধরতে না পারেন, আপনি কেন বিসিএস দিবেন? আপনাকে ইংরেজি ধরতে পারতে হবে। আপনি যখন ধরতে পারবেন, আপনি এমনিতেই সব জায়গাতে চাকরি পাবেন। অনেকে বলেন ভাইয়া ব্যাংকের ইংরেজি কঠিন। আর ব্যাংকের ইংরেজি কঠিন, আপনি বিসিএস এর সিলেবাসটা দেখছেন? ব্যাংকের ইংরেজি কঠিন কেন বললেন? বিসিএস এর রিটার্নের ম্যাথের সিলেবাসটা দেখছেন কত বড়? মূল বিষয় কিন্তু একটা। আমি মনে করি, আমি সবসময় বলি যে বিসিএস প্রিপারেশন যদি একবার কারো হয়ে যায়, তার ব্যাংক, বিসিএস, এনএসআই কোনো কিছু আর বাদ যাবে না। আপনারা কয়দিন পরে দেখবেন সাজেশন বিক্রি করবে, শর্ট শর্ট সাজেশন, এনএসআই এর সাজেশন, তারপরে হলো যে এনএসআই এর অ্যাডিস সাজেশন, হ্যাঁ বিক্রি করতেছে খাদ্যের সাজেশন। আপনারা এগুলো কিনেন, ঘর ভর্তি করেন, এই বিশাল বিশাল বই স্তূপ করেন, এরপরে ফেল করেন। আমি বিসিএস এর প্রিলির প্রিপারেশন নিয়েছি, একটা মাত্র প্রিলি, সেটা হলো 41 বিসিএস। প্যান্ডামিকের সময় অনেক সময় পাইছি, বসে 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 3টা 4টা প্রতি সাবজেক্টের জন্য 2টা 3টা করে বই নিয়ে বসে 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 পড়ছি। আমার পাশে এক বড় ভাই ছিল, কিবরিয়া ভাই, আমি ওনাকে শ্রদ্ধা ভরে সম্মান করি। উনি 39তম স্পেশাল বিসিএস উনি সুপারিশপ্রাপ্ত। উনি বসে বসে বলতো যে জাহিদ এটা পড়তেছেন কেন, এটা তো আসবে না, আরে মিয়া ওইটা পড়েন, ওইটা আসবে, এইটা আসবে, এইটা কেন পড়তেছেন, এটা তো জীবনেও আসবে না। আমি তখন ভাবতাম, আরে একটা লোক কিভাবে এরকম বলে। এখন আমি বুঝি, হ্যাঁ কেন বলবে না, ওনার এক্সপিরিয়েন্স অনেক। তো আমি ওনার পাশাপাশি বসে বসে আমি জিনিসগুলো হলো ধীরে 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 গোছায় নোট করে ফেলছি, যেগুলো আমি আপনাদেরকে, আমার স্টুডেন্টদেরকে এখন পড়াচ্ছি, নোট করে ফেলছি। তো এই একবার যখন আমার 41 বিসিএস এর প্রিপারেশন গুছিয়ে গেছে, এরপরে কিন্তু আর প্রিলির জন্য পড়তে হয় না, আর পড়তেই হয় না। অনেকে বলেন যে ভাইয়া আমি কি 48 এর প্রিপারেশন নেবো নাকি 39 এর প্রিপারেশন নেবো? আপনি প্রিপারেশন নেবেন যে কোনো একটা বিসিএস এর, বাকি সব বিসিএস এমনিই চলতে থাকবে সিরিয়ালে, বুঝতে পারছেন? যখন 41 বিসিএস এর প্রিপারেশন গুছায় ফেললাম, পুরোপুরি হ্যান্ড নোট ট্যান্ড নোট সব করে ফেললাম, এরপর আমার পিছনে ফিরে তাকাতে হয় নাই। আমার মনে আছে 43rd বিসিএস এর প্রিলি যখন দিব, এর কিছুদিন পরে হলো 41 বিসিএস এর রিটার্ন ছিল। আমরা তখন রিটার্নের পড়া পড়তেছি, প্রিলির পড়া তো পড়ি না। আমার মনে আছে আমি মনে হয় 15 দিন পরে পরীক্ষা দিয়েছিলাম এবং টিকছি।
কিন্তু যারা 15 দিন তো দূরের কথা, 15 মাস ধরে পড়তেছে, এরা তো পাশ করে নাই। এরপরে 44তম বিসিএস মনে হয় 7 দিন পড়ছি। এখন আপনার কাছে স্বপ্ন মনে হতে পারে, ভাই কি বলেন 7 দিন কেন মনে হবে? আমার বেঁচে আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনি আমার শিটগুলো দেখেন। 7 দিন আপনি যদি এটা ভালোভাবে কয়েকবার পড়ে ফেলেন, এরপরে 7 দিন কেন 3 দিনে আপনি পরে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন, কনফিডেন্স পাবেন। ভুল করবেন না। মূল লজিক হলো, আপনি যখন প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে আসবেন, আপনি 1200 পৃষ্ঠার একটা ইংরেজি বই পড়ে পরীক্ষার হলে যাবেন। ওই বই পড়তে আপনার 4 মাস 3 মাস লাগবে। এরপরে পরীক্ষার হলে যাই দেখবেন কিছুই পারছেন না। আপনি 1000 পৃষ্ঠার একটা সাধারণ জ্ঞান বই পড়বেন, পরীক্ষার হলে যাই দেখবেন যে এই মাথা থেকে ওই মাথায় কি পড়ছেন ভুলে গেছেন। তার চেয়ে ভালো আপনি গোছানো একটা সুন্দর 30 পৃষ্ঠার 15 পাতা 20 পাতার একটা হ্যান্ড নোট পড়েন, ভালোভাবে এটা গোছান, নোট করেন। নোট করার পরে সেটা নিয়ে কি করেন, ভালোভাবে রিভিশন দেন। এরপর পরীক্ষার হলে যান। আপনি 30টার মধ্যে 20টা দাগাবেন, 20টাই হবে। আপনি বিশাল বড় বই পড়বেন, আপনি 30টার মধ্যে 25টা দাগাবেন, দেখবেন যে 5-7টা নাই, 7টা-8টা না ভুল। 8টা ভুল হলে আপনার 14 নাম্বার 13 নাম্বার নেই। এই হলো মূল পয়েন্ট। এইটাই হলো আমার প্রিলি পাসের টেকনিক। এই জন্যই আমি প্রিলি পাস করছি। আমার সবকিছু গোছানো ছিল, বারবার এগুলাই পড়ছি, বারবার রিভিশন দিছি, প্রিলি পাস করছি। আপনারা নতুন নতুন বই কিনেন, বারবার বই কিনেন, বিশাল বড় বড় বই কিনেন, এই মাথা থেকে ওই মাথা পড়েন, ভেড়া সুমারি, গরু সুমারি, ছাগল সুমারি সব পড়েন। এরপরে পরীক্ষার হলে যায় কিছুই ভুলেন, মানে কিছুই মনে থাকে না। এগুলো তো আসবে না, এগুলো আসে না। প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে, আপনাকে বুঝতে হবে। পিএসসির প্রশ্নকর্তার মাইন্ড হ্যাক করতে জানতে হবে। তাহলে আপনি বুঝবেন যে কোত্থেকে প্রশ্ন আসে, কোত্থেকে আসে না, কেন প্রশ্ন আসবে, কেন আসবে না। 41তম বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্ন আসছিল। আমার এখনো মনে আছে, আমি কথাটা প্রায় সময় বলি যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে 3টা কোশ্চেন আসছিল এমসিকিউতে, অথচ জীবনেও কোনোদিন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কোশ্চেন আসে না তেমন একটা প্রিলিতে। কেন আসছে? কারণ হলো যে 2021 সালে ঢাকা ইউনিভার্সিটি 100 বছর পূর্তি ছিল, এই জন্য আসছে। প্রত্যেকটা জিনিস রিলেটেড। আপনাকে প্রশ্নকর্তার ব্রেন হ্যাক করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। 2025 সালে এখন আপনি বিসিএস দিবেন, দ্যাট মিনস আপনি চিন্তা করেন এর 50 বছর আগে যখন হিসাব করবেন, 50 বছর আগে 1975 সালে কি হয়েছে, এর আগে চিন্তা করেন 1950 সালে কি হয়েছে। এইভাবে চিন্তা করেন, গত 50 বছর আগের ঘটনা, 75 বছর আগের ঘটনা, 100 বছর ঠিক 1925 সালে কি হয়েছে। এইসব জিনিস আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনি হলো যে পারবেন এবং ভালো করতে পারবেন। গদ বাঁধা পড়ে তো লাভ নেই। কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, গুছিয়ে নোট করতে হবে, পড়তে হবে। তো যেহেতু আপনারা বেঁচে আছেন, সবকিছু গোছানো আছে, যেভাবে দিচ্ছি পড়তে থাকেন, যেভাবে দিচ্ছি পড়তে থাকেন। যা দিব পড়বেন, যা দিব পড়বেন, ঠিক আছে।